বর্তমান বাজারে এক কাপ লাল চায়ের দাম যেখানে 10 থেকে 20 টাকা পর্যন্ত নিয়ে থাকেন দোকানিরা, সেখানে মাত্র 2 টাকায় এক কাপ চা বিক্রি করে আসছেন আব্দুল লতিফ শাহ। তার বয়স পেরিয়েছে 60-এর ঘর। গত 3 দশক ধরে টং দোকানে ছোট চুলায় ফুটে ওঠে তার চায়ের সুবাস। সময় পাল্টেছে, দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু আব্দুল লতিফ শাহর চায়ের দাম আজও অপরিবর্তিত। আমি দীর্ঘদিন ধরে জানি, উনি বহুদিন ধরে, অন্তত 20-25 বছর ধরে, অথচ মনে হয় 30 বছর হতে আসছে 2 টাকা চাই বেচে। কেউ বেশি দিতে গেলেও নাই না। আগে বেচতে 1 টাকা করে, এখন 2 টাকা বেচতে দীর্ঘদিন ধরে। কেউ বেশি করে দিতে গেলেও নাই না। আমরা এরপর সে তা খেয়েও থাকি, প্রতিনিয়ত এখানে থাকি। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের নতুন পাড়ার মৃত জাবেদ আলীর ছেলে লতিফ শাহ। প্রায় 30 বছর ধরে তিনি সদরের সরোজগঞ্জ বাজারে ছোট একটি টং দোকানে চা বিক্রি করছেন। প্রথম 10 বছর তিনি 1 টাকায় চা বিক্রি করতেন, আর গত 20 বছর ধরে 2 টাকায় বিক্রি করে আসছেন চা। আশেপাশের এলাকা জুড়ে এখন এই দোকান এক চমক। কেউ বাড়তি দাম দিতে গেলেও তিনি নেন না। আমার বাড়ি ঝিনাইদহ জেলায়। আমি সরোজগঞ্জ বাজারে একটা গাড়ি লোড করতে এসেছি। এখানে এই পয়েন্টের কোনো একটা চার দোকান আছে। এই মুরব্বী সারা জীবনে 2 টাকা করে চা বেচে। এনার এখানে আমরা ড্রাইভার শ্রমিকরা যারা আছি তারা এখানে আমরা চা খাই। দূর দূরান্ত থেকে লোক আসে তারা চা খেতে। আমরা এখানে দেখছি আজ 20 বছর ধরে। চা বিক্রেতা আব্দুল লতিফ শাহ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গত 30 বছর যাবৎ চা বিক্রি করে সংসার চলছে, পাশাপাশি কৃষি পেশায় নিয়োজিত। প্রথম 10 বছর 1 টাকা করে চা বিক্রি করেছি, এরপর টানা 20 বছর ধরে 2 টাকা করেই বিক্রি করে আসছি। মূল্য আর বাড়াতে চাই না। আমি এই ঐতিহ্যটা ধরে রাখতে চাই। যতদিন বাঁচবো 2 টাকার চা দিয়েই যাব। আমার নাম লতিফ, আপনার নাম জাবেদ আলী। আর এই চা দিয়া আমার 25 বছর হলে হবে, বুঝেছেন? তখন আমি 1 টাকা করে বিক্রি করতাম। আমার এটা সঠিক খেয়াল নেই যে কত বছর আমি 1 টাকা বিক্রি করেছি, বুঝেছেন? অনুমানিক আর ধরে দিতে 1-1.5 বছর হাতে অনুমান হতে পারে। আর তারপর থেকে বাদবাকি আমি 2 টাকা করে চা বিক্রি করে আসি। বেশি আমি বাড়াই আনি, কমাই আনি, কেউ দিতে গেলে আমি নিতে চাইনি, বুঝেছেন? আর এই ধরে রাখার জন্য আমি চেষ্টা করি, আর বাকি আল্লাহর ইচ্ছা। আর আমার এর ভিতরে কোনো রহস্যও নেই, কোনো ইয়েও নেই। প্রথম দিলে আমার ছেলে অল্প কিছুদিন চালানোর পরে ছেলে আমার দায়িত্ব দিয়ে দেয়, দিয়ে সে বিদেশ চলে যায়। অনেক দূর দূরান্ত লোক আসে, ও সিলেট জেলা, খুলনা, ও মাগুরা, বহু জায়গার লোক, ও ঢাকার লোকও জানে, বরিশালের লোকও জানে আমি 2 টাকা করে চা বিক্রি করি। হ্যাঁ, আল্লাহ আমার এটি চালিয়ে নিয়ে যায়। লোকের সে হয়তো আমার বেশি হয় না, লোকে যেটুকু মজুদ করে সেইটা আমার হয়তো হয় না। টুকটাক করে আমার বাজার ঘাটটা কোনো রকম আল্লাহ করে নিয়ে যায়। আর এই চালটা আমার কিনতে হয় না, আমার এটুকুন আবার আসে, ও তারপর থেকে আমার হয়ে যায়। পুরসি এখন মোটামুটি আমার 4টে। একটা মেয়ে, ধরেন না, মেয়েটা বিয়ে দিয়েছিলাম, ছেলে জামাইটা বিদেশে মারা গিয়েছে। এখন সে মেয়েটা নিয়ে আর না ছেলেটা নিয়ে, আর আমরা 2 জন, এই 4 জন পরিবার আমরা সংসারে। স্থানীয় বাসিন্দা সবুজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা ছোটবেলা থেকেই এই চাচার দোকানে চা পান করি। আগে 1 টাকা, এখন 2 টাকা, কিন্তু স্বাদ একই রকম। ওনার চায়ের একটা আলাদা মিষ্টি ঘ্রাণ থাকে। আদা আর লবঙ্গ দিয়ে বানানো চায়ের স্বাদটা যেন আরো জমে ওঠে। অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে এই 2 টাকার চা খেতে। আমাদের এই যে মুরব্বী মামা, আপনার লতিফ শাহ ওনার নাম, উনি দীর্ঘ 30 বছরের অধিক সময় এখানেই চা বেচে, এবং আগে 1 টাকা করে চার দাম নিতে, এখন 2 টাকা করে নেয়। এবং আমরা ছোটবেলা থেকে ওখানে চা খাই, বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে চা খায়, এবং তার চার ফ্লেভারটা মানে টেস্ট খুব দারুণ। খালি আপনার গরম পানি আর লিকার দিয়ে চা তৈরি করে না, তার সাথে আপনার আদা লবঙ্গ সবকিছুই সে দেয়, এবং তার চায়ের স্বাদটাও অতুলনীয়। চা যদি দিনে 2-1টা খাই, তার হাতের চাই খাই। এবং বহু দূর দূরান্ত থেকেও মানুষ এসে আপনার এখানে, আমাদের এখানে যে কাঁচামালের আড়ত, আপনার ভুট্টার আড়ত, এখানে বহু দূর দূরান্তের লোক আসে মালটাল দিতে, এসে তার কাছেই চা খায়। এবং মানুষ এমনিতেই আপনার ঘুরতে ঘুরতে আসে তার হাতে চা খাওয়ার জন্য আর কি, বিভিন্ন দূর দূরান্ত থেকে।
চা দোকানি আব্দুল লতিফ পোস্টকে বলেন, অন্যরা চা বিক্রি করে লাভবান হয়, আমি শুধু সন্তুষ্টি পাই। মানুষ খুশি হলেই আমার শান্তি। অন্য ব্যবসাদাররা চা বিক্রি করে অনেকখানি লাভবান হয়, তবে আমি হই না। এই 2 টাকার কাপ চা বিক্রি করে আল্লাহ কোনো রকম আমার সংসার চালিয়ে নেয়। আমার ইচ্ছা, আমি যতদিন বাঁচবো 2 টাকা কাপ চা বিক্রি করেই যাব। কোনো আশা আমার নেই, এরকম আশা নেই যে আমি হলো আর 1 টাকা বাড়িয়ে নেবো, এই আশা করিনি। কিন্তু আল্লাহ কি করবে না করবে সে জেনে জানে, মনের মুখে পুরাও করতে পারে, নাও করে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।